হ্যালো বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? বং বায়োর নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হরমোনের কম ক্ষরণের ফলে হয় এমন কিছু রোগের সম্বন্ধে। তো তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, আমরা টোটাল 4টে রোগ নিয়ে আলোচনা করব আজকে: বামনত্ব, ডায়াবেটিস ইনসিপিডাস, গয়টার এবং ডায়াবেটিস মেলিটাস, বা যেটাকে আমরা মধুমেহ সাধারণ বাংলায় বলে থাকি। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। একদম ফার্স্টেরটায় যদি আমরা আসি, যেটাকে আমরা বলছি কি না বামনত্ব। এই বামনত্ব মানে কি? বামনত্ব মানে হচ্ছে আমরা সাধারণত এমন কিছু লোক দেখি বা মানুষ দেখি যাদের ক্ষেত্রে উচ্চতাটা বয়সের সঙ্গে সঙ্গে সেইভাবে বৃদ্ধি পায়নি, তুলনায় অনেকটাই কম বৃদ্ধি পেয়েছে। তাদের হাত পা ছোটো হয় এবং সার্বিকভাবে তাদের বডির যে হাইটটা হয় সেটা অনেক কম হয়। তো এটা কেন হয়? আমাদের শরীরে এসটিএইচ বা সোমাটোট্রফিন হরমোন, বা যেটাকে আমরা অনেক সময় গ্রোথ হরমোনও বলে থাকি, এই হরমোনটার কম ক্ষরণ হয়ে থাকে। তা এই হরমোনটার কম ক্ষরণের ফলে কি হয়, আমাদের বডি তাড়াতাড়ি গ্রোথ পায় না, যার জন্য আমাদের হাইট ছোটোই থেকে যায়। তো এই ধরনের রোগটা হয় কিসের জন্য? এই রোগটা হয় সাধারণত কার না এসটিএইচের কম ক্ষরণে। এর ফলে উপসর্গ কি দেখা যায়? হাত পা ছোটো হয় এবং দৈহিক বৃদ্ধি হয় না। এবার এইখানে আমি দুখানা রোগ একসাথে বলবো। কেন? কারণ এই ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাস নামটা দেখতে অনেকটা সেম, উপসর্গ সেম হয়। কি উপসর্গ হয় না, এর ক্ষেত্রেও বারবার মূত্রত্যাগ হয়, এর ক্ষেত্রেও সেম হয়, বারবার মূত্র ত্যাগ। কিন্তু এই দুটো রোগের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। যেমন ইনসিপিডাসের ক্ষেত্রে যখন মূত্রত্যাগ হয়, মূত্রের মধ্যে গ্লুকোজের পরিমাণ নর্মাল থাকে, কিন্তু যখন এই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে যে মূত্রত্যাগ হয়, তখন সেই মূত্রের মধ্যে উপস্থিত শর্করা বা গ্লুকোজের কনসেন্ট্রেশন বা ঘনত্ব অনেক বেশি থাকে। তাই জন্য আমরা এটাকে মধুমেহও বলে থাকি। মধুমেহ এই ওয়ার্ডটা সাধারণত গ্লুকোজের উপস্থিতিকে বোঝায়। তাই এর মধ্যে কি থাকে? এর মধ্যে গ্লুকোজ স্বাভাবিক থাকে, আর এটাই কি হয়? গ্লুকোজ বেশি থাকে। আর আরেকটা চেঞ্জ রয়েছে, সেটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস নামক যে রোগটা, এই রোগটা সাধারণত হয় হচ্ছে এডিএইচের কম ক্ষরণের ফলে। কোন হরমোনের কম ক্ষরণের ফলে? এডিএইচ কম ক্ষরণে এই রোগটা হয়। আর সেইখানে ডায়াবেটিস মেলিটাস হয় হচ্ছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে, এই রোগটা হয়ে থাকে। তা আমাদের অনেক সময় ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য দিয়ে দেয়। তা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাম দুটো সেম থাকা সত্ত্বেও কোনটার ক্ষেত্রে কি কি মিল থাকে আর কোনটার ক্ষেত্রে কি কি অমিল থাকে। তো এই জিনিসটা যদি আমরা মাথায় থাকি এবং এটা যদি আমরা তুলনা করে পড়ি, তাহলে আমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। এবার বাকি থাকলো আমাদের এই একটা রোগ, গলগণ্ড। এই গলগণ্ড রোগটা আসলে হয় কি? গল যেহেতু বলছে, নিশ্চয়ই গলার সঙ্গে কোনো কিছু রিলেশান থাকবে। একদম রিলেশান আছে। কি রিলেশান? না, আমাদের শরীরে যখন থাইরক্সিন হরমোনটা কম ক্ষরণ হয়, মানে আমাদের যে থাইরয়েড হরমোনটা, ওটা যদি কম পরিমাণে থাইরক্সিন হরমোন তৈরি করে, তাহলে আমাদের শরীরের এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ডটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। ফুলার ফলে কি হয় না, আমাদের যে গলার পোর্শনটা থাকে, এই যে গলার এরিয়াটা, এই এরিয়াটা অনেকটা বেশি বড় হয়ে যায়। তো এটা কিসের কারণে হয়? গলা ফুলে যায়। কিসের কারণে হয়? T4, যেটাকে আমরা থাইরক্সিন হরমোন বলে থাকি, এই T4 এর কম ক্ষরণে এই রোগ হয়ে থাকে। T4 হরমোনের কম ক্ষরণের ফলে হয়ে থাকে। কমবে কী করে? কমবে হচ্ছে আয়োডিনযুক্ত খাবার গ্রহণের মাধ্যমে, আয়োডিনযুক্ত খাদ্য গ্রহণে। তাহলে গলগণ্ড কি হয়? গলা ফুলে যায়। কিসের কারণে গলা ফুলে? না, T4 হরমোন বা যেটাকে আমরা থাইরক্সিন বলে থাকি, ওই হরমোনের কম ক্ষরণের কারণে আমাদের থাইরয়েড গ্রন্থিটা আস্তে আস্তে ফুলে যায় এবং তার জন্য গলাটাও ফুলে যায়।
আর এখানে এই রোগটা সারবে কী করে না, আয়োডিনযুক্ত খাদ্য যদি আমরা বেশি করে খাই, যেমন হচ্ছে আয়োডিনযুক্ত লবণ, যদি আমরা যে কোনো ধরনের লবণ দেখি তাহলে আমরা নিচে দেখতে পাবো ওর মধ্যে আয়োডাইজড সল্ট এই ওয়ার্ড দুটো থাকে। তার মানে কি, ওই আমরা যদি নুনটা ইউজ করি তাহলে আমাদের শরীরে আয়োডিনের অভাব খুব একটা বেশি দেখা যাবে না। তাই এই চারটে ছিল হচ্ছে আমাদের বিভিন্ন হরমোনের কম ক্ষরণের ফলে তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া রোগের লক্ষণ, কি কারণে হয়, কি করলে ঠিক হবে, এইগুলো। তা আজকে এই ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করব। এর পরের দিন আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে এবং সমস্ত কিছু একদম মাথায় ভালো করে ঢুকে গিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে থাকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করেই যেও। আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।